যে সমস্ত ছোট্ট বন্ধুরা ছবি আঁকা শিখছ তাদের জন্যে আজ আমি একটা নয় কয়েকটা জিনিস তোমাদের দেখাবো। সেগুলোর মধ্যে তোমরা কেমনভাবে এটাকে খুব সহজে আঁকবে আজ দেখে নাও একটু। প্রথমে আমরা এখানে একটা খেলার ব্যাট আঁকবো। ছোটরা সহজেই আঁকতে পারবে এমন ছবি তোমাদের আঁকা উচিত। আর এই ভিডিওটি দেখে অভিভাবকরাও এই ছবিগুলোকে আঁকার জন্য অনুপ্রাণিত করতে পারেন। যেমন ধরুন, একটি ব্যাট আঁকতে দুটি সোজা লাইন, কয়েকটি একটু হালকা বাঁকা লাইন, এই সমস্ত লাইন দিয়ে এই ছবিটি কত সহজে আঁকা হয়ে যায় দেখুন। তো ছোটরা যারা ছবি আঁকতে শুরু করেছে বা কিছুদিন আঁকছে, এই ছবিগুলোকে যেন খুব পরিষ্কার করে সহজে আঁকতে পারে সেই দিকে খেয়াল রাখতে হবে। তো এখানে আমি ব্যাটটা আঁকা হয়ে গেছে, এরপর বলটা আঁকছি। একটা গোল আর মাঝখানে দুটো একটু বাঁকা লাইন, বাস একটা বল আর একটা ব্যাট আঁকা হয়ে গেছে। এরপর একটা আঁকবো টুপি। তো টুপিটা আঁকার জন্য একটা নিচে বাঁকা লাইন, অল্প বাঁকা, কোন দিকে বাঁকানো আছে সেটা বাচ্চারা কিন্তু খেয়াল করে না। তো এটা যদি একটু অভিভাবকরা দেখিয়ে দেন যে বাঁকা লাইনটা ক্রমশ নিচের দিকে বেঁকেছে, ওপরের দিকে না। তো টুপিটাকে এইভাবে বাঁকা লাইন দিয়ে, এখানে অনেকগুলোই বাঁকা লাইন আছে, তো এই বাঁকা লাইনগুলি যেন তারা করতে পারে, অভ্যাস করতে পারে, সেই জন্য এই সমস্ত ছবি বারবার তাদের কিন্তু আঁকা প্রয়োজন। আর এই ছবিগুলোকে অভ্যাস করতে পারলে অনেক ছবি তারা খুব সহজে আঁকতে পারবে। তো এখন দেখো এই টুপিটা কয়েকটা বাঁকা লাইন দিয়ে কত সহজে আঁকা হয়ে গেল। এরপর আমরা কি করব, হ্যান্ড গ্লাভস আঁকবো, যেটা খেলার জন্যে প্রয়োজন হয়। ব্যাট বল খেলার সময় দেখেছো যারা হাতে হ্যান্ড গ্লাভস পরে থাকে, মাথায় টুপি, হাতে ব্যাট আর বল। তো এগুলো বাচ্চারাও খেলে, আর এটাতে খেলতে খুব ভালোও লাগে এদের। তো এই ছবিগুলো আঁকতেও ভালো লাগবে যদি তারা আঁকতে পারে। তো কিভাবে পারবে, এটাকে প্রতিটি বাঁকা লাইনকে একটি একটি করে দেখে একটু একটু করে খুব মনোযোগের সঙ্গে সহজেই আঁকার চেষ্টা করতে হবে। আর বারবার এটিকে চেষ্টা করতে হবে আঁকার। তবে খেয়াল রাখতে হবে, এখানে আমি স্কেচ পেন দিয়ে ছবিগুলি এঁকেছি। তো ছোট বাচ্চারা কিন্তু স্কেচ পেন দিয়ে আঁকবে না, তারা পেন্সিল দিয়ে আঁকবে এবং কখনো কখনো মুছতে হবে, রাবারও ব্যবহার করতে পারে।